রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পর্যায় মানবতার জন্য আলোকবর্তিকা। জন্ম থেকে শিশুকাল, বালক থেকে যুবক, জীবনের যেকোনো মঞ্জিলে তিনি হলেন সর্বোত্তম আদর্শের ধারক। শুধু নবুয়তি জীবনই নয়, নবুয়ত পূর্ব জীবনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের যে দৃষ্টান্ত ও নমুনা স্থাপন করেছেন, তা পৃথিবীর অনাদিকালের মানুষের জন্য সত্যাশ্রয়ী হৃদয়ের জন্য অদ্বিতীয় আলোর উৎস হয়ে আছে চিরকালের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এমন কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল, যা দ্বারা বিশ্ববাসী বুঝতে পারে যে পৃথিবীতে এমন এক মহামানব আবির্ভাব হতে যাচ্ছেন, যিনি হবেন অনুপম চরিত্র মাধুর্যের অধিকারী ও আলোর দিশারি। যেমন মা আমিনা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা শাম দেশের মহল উজ্জ্বল হয়ে গেল। অনেক কিতাবে আরো লেখা আছে, কিসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল, অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। মা হালিমা বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ঘরে আনার পর সব অভাব মোচন হয়ে যায়। তাকে আনার পর আমার উভয় স্তন দুধে পূর্ণ হয়ে গেল। উটনীর স্তনগুলো দুধে ভরে গেল। আমাদের গাধা বাহনটি দ্রুত গতিসম্পন্ন হয়ে গেল। বকরিগুলো চারণভূমি থেকে ভরা পেটে ও ভরা স্তনে ফিরে আসত। এভাবেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা এক এক করে প্রকাশ হতে থাকে। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার স্তন পান করতেন, তখন মাত্র একটি স্তনই পান করতেন। অপর স্তনটি তার দুধ ভাই হালিমার আপন শিশুপুত্রের জন্য রেখে দিতেন। অবুঝ শিশুর অধিকার প্রদানের এমন কাহিনী পৃথিবীতে বিরল। শিশু মুহাম্মদ প্রথম কথা শুরু করেছিলেন এই বাক্যটি দিয়ে, আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহু কাসীরা, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড় আর সর্বাধিক পবিত্রতা আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। তার লজ্জাশীলতা সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, কাবাঘর নির্মাণের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর ভাঙছিলেন। কাজের এক পর্যায়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তহবন্ধ খুলে কাঁধে বাঁধো, ধুলোবালি থেকে রক্ষা পাবে। তহবন্ধ খোলার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলেন এবং আকাশের দিকে তাকালেন ও হুঁশ হারিয়ে ফেললেন। খানিক পরেই হুঁশ ফিরে এলে বললেন, আমার তহবন্ধ। এরপর তাকে তহবন্ধ পরিয়ে দেওয়া হয়। সাদ বংশের লোকেরা সে যুগে বিশুদ্ধ প্রাঞ্জল আরবি ভাষায় কথাবার্তা বলার জন্য বিখ্যাত ছিল। সদৃশ্য অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু মুহাম্মদের লালন পালনের ভার গিয়ে পড়ল এ মার্জিত রুচি ও উন্নতমনা সাদ বংশের উপরে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকেই কথাবার্তায় মিষ্ট ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করতেন। শিশুকালেই আরবের লোকেরা তার মাধ্যমে কল্যাণ লাভ করা শুরু করে। আরবে দুর্ভিক্ষ চলছিল অনাবৃষ্টির কারণে। কুরাইশরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের কাছে আবেদন জানালো। আবু তালিব একটি বালক সঙ্গে নিয়ে বের হলেন এবং কাবা ঘরের সামনে গিয়ে দোয়া দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখলে সঙ্গে সঙ্গে আকাশে মেঘ এলো এবং মুষলধারে বৃষ্টি হলো। সজীব উর্বর হয়ে গেল জমিন, আর সেই শিশুই ছিল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশব থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরম সত্যবাদী। তিনি কখনো সত্য থেকে বিচ্ছিন্ন হননি। তিনি ছিলেন সবার চেয়ে অধিক ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী।
দয়াপ্রবণ প্রতিবেশী, অধিক সত্যবাদী, সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তিত্ব। তার জীবনে রয়েছে আমাদের জন্য আদর্শ আর অনুকরণে মুক্তি।